আসসালামু আলাইকুম। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর বা মোশন গ্রাফিক্স ডিজাইনার আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম হেল্পফুল। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে আইডিয়া আছে, মানে একটা ভিডিও করতে গিয়ে বা একটা ডিজাইন করতে গিয়ে আপনারা কিভাবে কোথা থেকে আইডিয়া খুঁজে বের করবেন এবং সেটাকে বাস্তবে রূপান্তর করবেন, এবং হচ্ছে কোন সাইড থেকে আপনার আইডিয়া নিবেন এবং এটাকে আপনার হচ্ছে রিডিজাইন কোন সাইড থেকে করবেন, এবং লাস্টে যে ফিনিশিংটা আছে, যেমন আপনারা যদি ডিজাইনার হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর এইগুলা দিয়ে কিভাবে রিডিজাইন করবেন, এই বিষয়গুলো দেখাবো। একদম শর্টলি দেখানোর চেষ্টা করব, কারণ আমরা এটাতে ডিপলি যাব না, জাস্ট আইডিয়াগুলো দিব। আই হোপ আপনাদের সকলেরই টুলস জানা আছে। আমরা এখানে টুলসের কোনো মানে খেলা দেখাবো না, আমরা জাস্ট এইটুকু দেখাবো আমি একটা ডিজাইন করতেছিলাম এবং হচ্ছে আইডিয়া কিভাবে পেলাম এবং কোথা থেকে হচ্ছে আমি এটাকে রিডিজাইনের আইডিয়া নিলাম, তারপর হচ্ছে কি এটা নিজের মতো করে কাস্টমাইজ করলাম। এই ওভারঅল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে পরে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমি এরকম আইডিয়া জেনারেট করি, প্লাস হচ্ছে সেটাকে রিডিজাইন করি, এবং হচ্ছে যে আমি এটা যখন ফাইনাল আউটপুট দিই তখন হচ্ছে যে সেটাকে একদম টোটালি মানে ওন প্রজেক্ট মনে হবে। আপনার মনে হবে না যে এটা আপনি আইডিয়া কারো কাছ থেকে নিচ্ছেন বা হচ্ছে আপনি এটাকে কপি করছেন, এরকম কোনো কিছু মনে হবে না। জাস্ট আপনি ভিডিওটা দেখতে থাকেন, তাহলে পরে বুঝতে পারবেন যে আসলে কিভাবে করা হয়। ওকে, প্রথমে আমি হচ্ছে যে একটি বিষয় বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি মানে অনেক সময় তো স্ক্রল করেন, আপনার ফোন স্ক্রল করেন, এটা আপনি ইনস্টাগ্রামে থাকতে পারেন বা ফেসবুকে থাকতে পারেন বা যে কোনো সোশ্যাল নেটওয়ার্কে থাকতে পারেন। সেইখানে আপনি আপনার কাজ অনুযায়ী যেই ডিজাইনগুলো মাঝে মাঝে খুঁজে পান বা ভিডিওগুলো খুঁজে পান, সেগুলো মাঝে মাঝে সেভ করে রাখবেন। তো এটা আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বললাম। হ্যাঁ, দেখাচ্ছি। সেটা হচ্ছে, এটা আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমার যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফাইলের ভিতরে আমার এইখানে অনেকগুলা ফাইল আছে। তো এটার ভিতরে হচ্ছে কি, আমি এই যে ডিজাইন আইডিয়া নামে একটা ফাইল আছে আমার। তো এইখানে আমি মাঝে মাঝে যে আমার যে ডিজাইনগুলো পছন্দ হয়, তো আমি সেই ডিজাইনগুলো এইখানে হচ্ছে যে আমরা এই করে রাখি, মানে এইখানে আমি হচ্ছে সেভ দিয়ে রাখি। এরকম আরও অনেক ফাইল আছে আমার, যেটাতে এই যে অ্যাসেস, এটার ভিতরে প্রায় হচ্ছে আপনার 100 জিবির উপরে একটা ফাইল আছে, যেখানে এরকম হাজার হাজার ডিজাইন আমার নেওয়া আছে। তো এটা আমার রিসেন্টলি প্রয়োজন হয়েছে, সেজন্য আমি আর কি এটাতে আমি করতেছি। এবং হচ্ছে এইখানে আমার যে বিজনেস রিলেটেড যেই ডিজাইনগুলো আছে, এগুলো আমি ভাবতেছিলাম যে নতুন করে এই ফোল্ডারে সেভ করব। তো সেজন্য এখানে 4টা দেখতে পাচ্ছেন। তো আজকে আমি হচ্ছে একটা ডিজাইন করতে গেছিলাম, মানে আমি একটা অফার দিতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে এই যে ফটোশপে আমি যে ডিজাইনটা করেছি, মানে এটা আমি এতক্ষণ পরে করলাম। তো এইটা হচ্ছে যে আমি দিতে চাচ্ছিলাম যে ঈদের পরবর্তী 7 দিন থাকছে প্রমোশনাল ভিডিওতে 20% স্পেশাল ডিসকাউন্ট। তো এটা আমার হচ্ছে পেজের জন্য, আমার বিজনেস পেজের জন্য এটা হচ্ছে ডিজাইন আমি করব। তো এই আইডিয়াটা আসলে কয়েকটা জায়গা থেকে নেওয়া হয়েছে। দেখা যায় যে এটা হচ্ছে ফার্স্ট আইডিয়া আমার, মানে প্রথমে যেটা আমি ভাবছিলাম যে এডিটিংয়ের কিছু একটা দিয়ে দিব, তো সেজন্য এটা আর কি আমি ডাউনলোড করেছি। তো পরবর্তীতে মনে হলো যে না, আসলে এটা না দিয়ে আমি হচ্ছে আগে যেই একটা ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিতে পারি। তো এর জন্য আমি হচ্ছে যে এইটার ভিতরে গিয়েছিলাম। যাওয়ার পর এইখানে দেখেন যে এই যে আপনার ব্যবসার জন্য স্মার্ট ওয়েবসাইট, তো ওনাদের ওয়েবসাইট সেল দেয় ওনারা। তো এইটাতে হচ্ছে আমি একটা আইডিয়া খুঁজে পাই। ওকে, পাওয়ার পর দেন হচ্ছে যে আমি এই আইডিয়া থেকে আমি একটা ডিজাইন ক্রিয়েট করতে চাই। সেটা হচ্ছে এইটা এবং হচ্ছে এইটা, এই দুইটার হচ্ছে সমন্বয়ে একটা ডিজাইন আমি ক্রিয়েট করব, যাতে কোনোটাকেই কপি করা না হয়। জাস্ট আমি একটা আইডিয়া নিলাম, এরকম থিঙ্কিংটা ছিল আমার। তো এরপর আমি হচ্ছে যে যেহেতু এই ডিজাইনে অনেক কিছু হচ্ছে আমার রিমুভ করতে হবে, যেমন আমার এই টেক্সটগুলো রিমুভ করতে হবে, এগুলা রিমুভ করে এই কাপটা আমি চাচ্ছিলাম যে রিমুভ করে দিব, দিয়ে এখানে আদার্স কিছু হচ্ছে অ্যাড করে দেবো বা এইগুলা রাখবো। এবং এইখানে দেখেন যে ডিসপ্লের ভিতরে একটা আছে, মানে একটা ডিজাইন আছে, এটাকেও আমি চেঞ্জ করে দেবো। তো সেই জন্য আমি যেটা করছি, এখানে যদি আমি ফটোশপ বা আদার্স কোনো সফটওয়্যার দিয়ে করতে যাই, অনেক টাইম লেগে যাবে, প্রায় 3-4 ঘন্টার উপরে লেগে যাবে। তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে এটাকে খুব ইজিলি এআই ব্যবহার করে করব। তো সেজন্য আমি হচ্ছে যে আমার এখানে চলে যাই, মানে জেমিনিতে, এবং হচ্ছে প্রথম অবস্থায় আমি চ্যাট জিপিটি গেছিলাম। বাট আমি চ্যাট জিপিটি এবং জেমিনি দুইটা প্রায় আমি হচ্ছে সমানভাবে ইউজ করি, তবে চ্যাট জিপিটির চেয়ে আমি জেমিনিতে বেশি একটা ইমেজ ইউজ করি, বিকজ এটাতে মানে প্রপারলি ইমেজগুলো পাওয়া যায় আর খুব সহজে বোঝানো যায় তাকে। ওকে, এইখানে যাওয়ার পর দেখেন যে এইখানে আমি সেই ইমেজটা হচ্ছে আমি আপলোড করে দিছি। দেওয়ার পর এইখানে যেহেতু আমাদের ই করতে হবে, মানে ডিসপ্লেটাকে হচ্ছে চেঞ্জ করতে হবে, এখানে ডিসপ্লেটাকে চেঞ্জ করতে হবে। সেই জন্য আমি হচ্ছে যে আমার ফাইলে অনেকগুলো আছে,
এখানে আমি স্ক্রিনশট দিয়ে রাখি আমি যে কাজগুলা করি, আমি বিহাইন্ড দ্য সিন ধরতে পারেন। তো সেইখান থেকে আমি একটা ডিজাইন হচ্ছে যে আমি ওনাদেরকে দিয়ে দিছি, মানে জেমিনিতে। যেমন ধরেন যে এই স্ক্রিনশটটা মানে এটা আমার স্ক্রিনের ভিতরে দেখাবে। আই হোপ এই যে মানে এই যে আপনার এই জায়গায় দেখাবে, এই জায়গায় এটা হচ্ছে দেখাবে এই ল্যাপটপ স্ক্রিনের ভিতরে। সেজন্য আমি জেমিনিকে সুন্দরভাবে বলে দিছি যে আপনার এখান থেকে দুইটা ইমেজ নেন এবং হচ্ছে যে ফার্স্ট যে ইমেজটা আছে এই ইমেজের কোনো লেখা থাকবে না, প্রত্যেকটা ইমেজ মানে প্রত্যেকটা লেখা আপনি হচ্ছে রিমুভ করে দিবেন। দেওয়ার পর এখানে যেই আপনার 4 কাপটা আছে 4 কাপটাও থাকবে না। আর স্ক্রিনে যে ইটা আছে মানে এখান থেকে আপনি হচ্ছে যে ফার্স্ট ইমেজ থেকে জাস্ট যতগুলো লেখা আছে পুরো লেখাগুলো আপনি হচ্ছে রিমুভ করে দেবেন। দেন সেকেন্ড যে ইমেজটা দিছি এটা ল্যাপটপের স্ক্রিনের উপরে দিয়ে দিবেন। তো সে এইভাবে হচ্ছে একটা ইমেজ আমাকে ক্রিয়েট করে দিয়েছে। ক্রিয়েট করে দেওয়ার পর তারপর হচ্ছে যে আমি এটাকে ডাউনলোড করে নেই। ডাউনলোড করে দেন হচ্ছে আমি ওনাকে আবার করে বলি যে ডিরেক্ট ইমেজটা ক্রিয়েট করে দেন, আদারওয়াইজ আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। মানে এখানে মানে 4 যে কাপটা আছে এটাকেও আমি হচ্ছে রিমুভ করে দিতে বলছি। ওকে, দিয়ে দিছে। তারপর আমি বলছি যে শুধু টেবিলটা দেন, তারপর টেবিলটা নিচ্ছি। তারপর হচ্ছে যে এখান থেকে শুধু ল্যাপটপটা নিচ্ছি। নেওয়ার পর এখন আমি এটা আসলে কয়েকভাবে করতে পারতাম, এটা আমি চাইলে পরে ক্যানভা দিয়ে বা ফটোশপ দিয়ে কেটে নিতে পারতাম। তো এত হ্যাসেল না নিয়ে আমি ওনাদেরকে দিয়ে করায় নিছি। করায় নেওয়ার পর দেন হচ্ছে আমি এইখানে মানে টেবিলটা রাখছি প্রথমে। আপনি যদি যে এইখানে আমার প্রথম লেয়ারটা দেখেন, দেখেন আমার প্রথম লেয়ারটা যদি আমি অফ করে দিই এখানে জাস্ট টেবিলটা আছে। তো টেবিলটার উপরে আমি হচ্ছে যে এই যে ল্যাপটপ, তারপরে হচ্ছে নোটবুক, কলম, তারপর হচ্ছে কিবোর্ড, এগুলো প্রত্যেকটা অ্যাড করেছি। অ্যাড করে দিয়ে এটার ভিতরে হচ্ছে ড্রপ শেডো এইগুলো দিয়ে রিয়েলিস্টিক একটা ভাইব নিয়ে আসছি। তারপর হচ্ছে এইখানে আমি কয়েকটা লেয়ার নিয়ে লেয়ারের উপর হচ্ছে যে ইলিপস দিয়ে বা এই দিয়ে এই যে এখানে একটা হচ্ছে এরকম শ্যাডো ক্রিয়েট করছি। এটারে আমরা হচ্ছে ব্রাশ টুল ইউজ করে করতে পারি। তো এরকম একটা শ্যাডো ক্রিয়েট করছি ব্রাশ টুল দিয়ে। ক্রিয়েট করার পর দেন হচ্ছে যে এখানে আমি হচ্ছে প্রত্যেকটা টেক্সট একটা একটা করে অ্যাড করে দিছি। ওকে, দেওয়ার পরে যে এখানে 7 লেখার পরে এখানে একটা হচ্ছে শেপ নিয়ে আমি যে জাস্ট রাউন্ডটা একটু করে দিছি, মানে এটাকে একটু কর্নার করে দিছি। তো এটা দেওয়ার পর আপনার এরকম একটা ভাইব চলে আসছে। তো আপনারাও চাইলে পরে কিন্তু খুব সহজেই এইভাবে কিন্তু একটা ডিজাইন ক্রিয়েট করতে পারেন নিজের মতো করে। তো এখন আমি ভাবতেছিলাম যে এটা হচ্ছে একটা মোশন করব, এটা দিয়ে আমি সেজন্য এরকম প্রত্যেকটা আলাদা আলাদা করে নিচ্ছি। এখানে দেখেন টেক্সটগুলো, শেপগুলো এবং হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট যে আমি ব্যবহার করছি, এখানে যে প্রিমিয়াম প্রো লোগোগুলো যে ব্যবহার করছি, এগুলো প্রত্যেক লোগো কিন্তু আলাদা আলাদা জায়গায় আমি এখানে সুন্দর করে লিখে রেখেছি। এখানে যদি আপনারা দেখেন যে এই যে প্রিমিয়াম প্রো লোগো এগুলো প্রত্যেকটা আমি লিখে রেখেছি। বিকজ এটা হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে আফটার ইফেক্ট দিয়ে আবার করে মানে এটারে হচ্ছে মোশন করব। মোশন করে দেন হচ্ছে যে আমি একটা মোশন ভিডিও পোস্ট করব, একটা হচ্ছে ডিজাইন পোস্ট করব। দুইটা মানে একই এতে আমার দুইটা মার্কেটিংয়ের জন্য পোস্ট হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে পরে খুব সহজেই আপনাদের পেজ বা আপনাদের ক্লায়েন্ট ওয়ার্কগুলো করতে পারেন। অ্যাকচুয়ালি আমি জানি যে ভিডিওটা একটু লং হয়ে যায়, বাট ভিডিওগুলো লং হলে পরেও আপনাদের জন্য এটা কিন্তু অনেক হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে। বিকজ আপনারা অনেক সময় ডিজাইনটা পান না, আসলে টুলস শেখা খুব একটা ব্যাপার না, টুলস 10-15 দিনে শেখা যায়। বাট স্টোরি টেলিং, তারপর হচ্ছে গিয়ে আপনার ডিজাইন আইডিয়া এবং হচ্ছে সেটাকে মোশন করা বা আপনার ফাইনাল আউটপুট দেওয়া একটা আই ক্যাচিং একটা ডিজাইন বা আই ক্যাচিং একটা ভিডিও, যেটা হচ্ছে আপনার সেলস বৃদ্ধি করবে, নট ডিজাইনকে আপনার করবে। এখানে ডিজাইন কতগুলো এলিমেন্ট দিলেন বা কতগুলো শেপ দিলেন এইগুলারে আসলে মানে প্রায়োরিটি বেশি না দিয়ে আপনার হচ্ছে যে ক্লায়েন্টকে কনভার্ট করবে এরকম জিনিসে প্রায়োরিটি দিলে পরে আপনার ওই ডিজাইন বা ওই ভিডিওটা পারফেক্ট হবে। এবং মানে আমরা অনেক সময় দেখা যায় যে নষ্ট করে ফেলি আমাদের বিভিন্ন হিবিজিবি কাজের জন্য। দেখা যায় আমাদের আইডিয়াটা মানে করার জন্য, খোঁজার জন্য কোথাও ব্রাউজিং না করে বসে বসে আমরা ভাবতে থাকি যে আসলে কীভাবে আইডিয়া দেওয়া যায়। তো এইভাবে না দিয়ে আপনি হচ্ছে যে এরকম টিপসগুলো হচ্ছে আপনি যদি প্রথম অবস্থায় হচ্ছে খাটান, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যায় যে অনেক প্রকার মানে হেল্প পাবেন। এবং আমি এইখানে ভিডিওতে একটু বিষয়ে মিস্টেক করে আসছি। সেই মিস্টেকটা হচ্ছে যে আপনার মানে আমি কয়েকটা ওয়েবসাইট দেখাতে চাইছিলাম যে আসলে কোথা থেকে আমি মানে ওরকম ফার্স্ট আমি যেটা বললাম যে বিভিন্ন ফেসবুক থেকে বা বিভিন্ন পেজ থেকে হচ্ছে আইডিয়া নেওয়ার জন্য, এটা ছাড়াও বিভিন্ন ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটগুলো থেকে আপনি আইডিয়া নিলে সুন্দর একটা ডিজাইন আইডিয়া পাবেন, প্লাস হচ্ছে কি আপনার ক্রিয়েটিভিটিটাকে আরও মানে ডেভেলপ করার জন্য সুযোগ পাবেন, বা প্রত্যেকটা ভিডিও আপনি অনেক আই ক্যাচিং করতে পারবেন। তো এগুলোর জন্য আলাদা আলাদা অনেক অ্যাপস, অনেক ওয়েবসাইট এগুলো আছে, বাট আপনাদেরকে একটু সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে আপনি সেই ওয়েবসাইটগুলো বা অ্যাপসগুলো সম্পর্কে জানতে চান কিনা, তাহলে জানায় দিবেন, কমেন্টে বলে দিবেন। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও এইটা নিয়ে করার চেষ্টা করব। এবং হচ্ছে যে
এবং আমি যেহেতু বললাম যে এটাকে আসলে মোশন করব, আজকে তো জাস্ট হচ্ছে ডিজাইন করলাম, এরপর হচ্ছে এটাকে মোশন করব। মোশন করলে আপনারা অবশ্যই আমার পিএম ভিজুয়াল স্টুডিও যে বিজনেস পেজ আছে সেখানে দেখতে পারবেন। আপনারা যদি বলেন যে সেই মোশনটা হচ্ছে কিভাবে করলাম, তো মোশনটা নিয়ে যদি টিউটোরিয়াল চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে ওয়েবসাইট প্লাস মোশন এইটা লিখে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই দুইটা নিয়ে একটা ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।